নমস্কার, আমি দেবাশিস, আপনারা দেখছেন এসকে লাইভ। পুর নিগমের জমি দখল মুক্তি করতে রাস্তায় নামলেন প্রশাসন মণ্ডল। ঠিক ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি ডামলিন যে রোডের সে ডনবক্স মেন রোড, সে ডনবক্স মেন রোডের সামনে দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ার এবং পুলিশ কর্তারাও রয়েছেন এখানে। সেখানে তারা দেখছেন যেখানে এই যে যে দেখতে পাচ্ছেন দোকানগুলো, এই যে দোকানগুলো দেখছেন সেগুলোকে দখল মুক্তি করতেন প্রশাসন নামলেন নজরদারি এবং টহলদারি। এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে দেখছেন। ঠিক এবং তার পাশাপাশি জেসিপি কিন্তু নিয়ে আসা হয়েছে সেই কাজ দখল মুক্তি করতেন। ইতিমধ্যে কিন্তু প্রশাসনে কড়াকড়িভাবে নজরদারি রয়েছেন, যেখানে জমি দখল মুক্তি করতেন, ভাঙার যে কাজ রয়েছে সেগুলো করছেন। এখানে যারা প্রশাসন মণ্ডলীকে যারা রয়েছেন সে মতো দেখতে পাচ্ছেন, যারা এর আগেও বলা হয়েছিল যে এখান থেকে উঠে যেতে, সেখানে যে রোডের সামনে যে দোকান পড়েছে সেই দোকানগুলোকে এখন প্রশাসন মণ্ডলের থেকে সেগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এবং সেই ছবি কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে সেখানকার সেই দৃশ্য, যেখানে বিশাল পুলিশ ফোর্স রয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরের রয়েছেন এবং যারা পুর নিগমের প্রশাসন মণ্ডলী আছেন এবং ভক্তিনগরের থানার প্রশাসনরাও রয়েছেন। ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কড়াকড়িভাবে নজরদারি রয়েছেন এবং যেখানে রোডের পাশে যারা দোকানপাট করেছিলেন সেগুলো কিন্তু ভেঙে দেওয়ার কথা হচ্ছেন। এবং এখানে কিন্তু জেসিবিও এই পাশে কিন্তু আমি দেখাবো আপনাদের সামনে, যেখানে জেসিবিও কিন্তু রয়েছে এখানে। ঠিক ডনবক্স মোড়ের সামনে সেই ঘটনা এবং ডনবক্স মোড়ে এই যে দোকানপাটগুলো দেখছেন সেই দোকানপাটগুলোকে আগেও বলা হয়েছে সেগুলোকে সরিয়ে দেওয়ার কথা। ঠিক ইতিমধ্যে কিন্তু পুরো কড়াকড়িভাবে কিন্তু পুলিশ প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট এবং পুর নিগমের প্রশাসন মণ্ডলীরা রয়েছেন। ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে পুরোপুরিভাবে ভেঙে দেওয়ার কথা হচ্ছেন। সেই ছবি কিন্তু সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে বলা হয়েছে এখানে সোশ্যাল ডিস্টেন্স কীভাবে হবে, সেখানে হচ্ছে পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হচ্ছে। যেখানে ও দাদা, ও দাদা, ও দাদা, আয় তো সামনে লাইভ হচ্ছে। দাদা দাদা এখানে কিন্তু ঠিক দেখতে পাচ্ছেন কিন্তু জেসিবিও কিন্তু রয়েছে, সেই জেসিবি নিয়ে কিন্তু এখানে ভেঙে দেওয়া হচ্ছে। যেখানে ডনবক্স মোড়ের সামনে যে দোকানপাটগুলো রয়েছেন, এই যে সেই দোকানপাটে কিন্তু আপনাদের সামনে সেই ছবি কিন্তু তুলে ধরছে, যেখানে ভেঙে দেওয়া হচ্ছে এবং প্রশাসন মণ্ডলরাও রয়েছেন এবং সেখানে ম্যাজিস্ট্রেটও রয়েছেন এবং ভক্তিনগর প্রশাসন কিন্তু রয়েছেন। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এবং এই মুহূর্তের মধ্যে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছেন সেখানকার লোকেরা কিন্তু এখানে পুরোপুরিভাবে এবং এখানে কিন্তু আপনাদের সামনে সেই ছবি কিন্তু আপনারা তুলে ধরবো যে জেসিবি কিন্তু রয়েছেন, সেই জেসিবি দিয়ে কিন্তু যে দোকান যে রয়েছেন এবং দখল মুক্তি করতে কিন্তু এখানে প্রশাসনে কড়াকড়িভাবে এসেছেন এবং সেখানে ম্যাজিস্ট্রেটও রয়েছেন এবং ভক্তিনগর থানার কর্তারাও রয়েছেন। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু সরকারিভাবে রয়েছে, সেখানে তারা দোকান করেছেন, সেই দোকানগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কড়াকড়িভাবে নজরদারি রয়েছেন যে বিনা পারমিশনে তারা দোকান করেছেন এখানে, যেখানে সরকারি জমি সেটা কিন্তু বলা যায় পৌর কর্পোরেশনের জমি। এবং এখানে জেসিবি নিয়ে পুরোটাই কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে সেই দোকানের, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে জেসিবি নিয়ে আজ সকাল এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক
যেখানে কড়াকড়িভাবে যে আগেও তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এখানে দোকান সরিয়ে দেওয়ার জন্য, সেখানে আজ পুরোভাবে ম্যাজিস্ট্রেট এখানে নিজে উপস্থিত রয়েছেন এবং ইঞ্জিনিয়াররা রয়েছেন এবং পৌর নিগমের প্রশাসনরা রয়েছেন, পুলিশ প্রশাসনও কিন্তু রয়েছেন। সেখানে কড়াকড়িভাবে নজরদারি রয়েছে। যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ডনবক্স মোড়, সেই ডনবক্স মোড় থেকে কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি। যেখানে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সরকারিভাবে জমি, সেই জমিগুলোকে তারা দোকান বানায়, সেখানে কিন্তু ভেঙে দেওয়া হয়। সেই এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে বলা হয়েছে সেই দোকানপাটগুলোকে সরিয়ে দিতে এবং এখানে জেসিপি নিয়ে আসা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু যারা লেবার কর্মীরা রয়েছে সেই লেবার কর্মীরাও কিন্তু রয়েছেন এবং এখানে কিন্তু প্রশাসনের মণ্ডলের যারা শিলিগুড়ি প্রশাসনরা রয়েছেন সেখানে এক এক কর্তারাও কিন্তু রয়েছেন এবং ইঞ্জিনিয়াররা রয়েছেন। ইতিমধ্যে কিন্তু জিসিবি নিয়ে পুরো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঠিক কড়াকড়িভাবে কিন্তু নজরদারি দিচ্ছেন প্রশাসন। যেখানে রোডের পাশে সেই ডনবক্স মোড়, সেই ডনবক্স মোড়ের যে সামনে যে রোডটা, সেই রোডের সামনে সেখানে তারা কবজা এরকমই কিন্তু জানা যায় যতটা সূত্রে। যেখানে তাদের বক্তব্য আমরা পরে শুনে নেবো। ইতিমধ্যে পুরোপুরিভাবে কিন্তু ভেঙে দিচ্ছেন সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি ডনবক্স মোড় এবং ডনবক্স মোড় থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি। এবং কড়াকড়িভাবে নজরদারি দিচ্ছেন এবং আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে ডাম্পিং যে গ্রাউন্ডে যে ডনবক্স মোড়, সেই ডনবক্স মোড় থেকে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। যেখানে যে রোডের পাশে যে সরকারি জমিতে তারা দোকান করে দখল করেছিলেন সেইটা কিন্তু আজকে ভেঙে দেওয়া হচ্ছে। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে উপস্থিত রয়েছেন লেবার কর্মীরা রয়েছেন, তার সাথে সাথে এখানে রয়েছেন ইঞ্জিনিয়াররা রয়েছেন, ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং দেখুন সেই ছবি যেখানে ভেঙে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যেখানে পুরোভাবে যে দোকানপাটগুলো যেগুলো দখল হয়েছিল সেখানে দখল মুক্তি করতে রয়েছেন এবং পৌর নিগমের মন্ডলের প্রশাসনরা এবং তার সাথে সাথে এখানে ভর্তিনগর থানার পুলিশরাও রয়েছেন এবং ডনবক্স মেইন রোডে যে পাশে যে দোকান করেছিলেন যারা, সেই দোকানগুলোকে কিন্তু ভেঙে দিচ্ছে যেখানে এবং জেসিবি নিয়ে পুরোটাকে ভেঙে দিচ্ছেন। সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। যে এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছেন সেই দোকানপাটগুলো কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছেন, যেখানে বলা হয়েছে সেটা বেআইনিভাবে তারা দোকান করেছিলেন। ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে দিচ্ছি আমি দেবাশিসের সাথে সে লাইভ দেখছেন। ইতিমধ্যে যে ডনবক্স মোড়ের যে সামনে যে রোডে যে পাশে যে দোকানগুলো করেছিল, ঠিক এই ডনবক্স স্কুলের ঠিক পাশেই যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বিনা বেআইনিভাবে যে দোকানগুলো করেছিলেন সেই দোকানগুলো কিন্তু আজকে ভেঙে দেওয়া হচ্ছে। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি ডনবক্স মেইন রোডে। আরও একবার জানিয়ে রাখি প্রশাসন মণ্ডলীকে, দেখতে পাচ্ছেন যে ডনবক্স মেইন রোড, সেই ডনবক্স মেইন রোড থেকে আপনাদের সামনে সরাসরি সেই ছবি তুলে ধরছে। যেখানে অবৈধভাবে যে দোকান করেছিলেন সেই দোকানগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে পৌর নিগমের থেকে এবং রয়েছেন এবং পুলিশ প্রশাসন কিন্তু রয়েছেন। আরও একবার জানিয়ে রাখি শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের পাশেই যে ডনবক্স মোড়, ডনবক্স মেইন রোড, সেই মেইন রোডে যে অবৈধভাবে যে দোকানপাট করেছিলেন সেই দোকানপাট কিন্তু কড়াকড়িভাবে নজর দাঁড়াতে পুলিশ প্রশাসন রয়েছেন এবং শিলিগুড়ি পৌর নিগমের মণ্ডলের সদস্যরা রয়েছেন, সেই কর্তারা রয়েছেন। সেখানে যে দোকানপাটগুলোকে এগুলোকে জেসিবি দিয়ে পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছেন সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। যেখানে এই যে দেখতেই পাচ্ছি যে চার-পাঁচটি দোকান, এই চার-পাঁচটি দোকান কিন্তু অবৈধভাবে ছিলেন, সেই দোকানগুলো কিন্তু ভেঙে দিচ্ছে। যেখানে অবৈধভাবে দোকান করেছিলেন সেই দোকানগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে।
ইতিমধ্যে দেবাশিসের সাথে লাইভ দেখছেন যে ডন, আরও একবার জানিয়ে রাখি যে জাম্পিং গ্রাউন্ডের পাশে যে ডন বস্কো মোড়, সে ডন বস্কো মোড় থেকে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে যে অবৈধভাবে যে দোকানপাটগুলো করছিল সেই দোকানগুলো কিন্তু জেসিবি দিয়ে পুরো ভেঙে দিচ্ছেন, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখানে কিন্তু যে জেসিবিটা রয়েছেন সেই জেসিবি দিয়ে কিন্তু পুরোপুরি ভেঙে দিচ্ছেন, এবং যেখানে লেবাররা রয়েছে সেই লেবাররা যে বেআইনিভাবে তারা দোকানপাট করছেন সেই দোকানপাট কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছেন, এবং প্রশাসনের মণ্ডলীর সদস্যরা রয়েছেন এখানে কর্তারা, এবং পুর নিগমের রয়েছেন এবং ইঞ্জিনিয়াররাও রয়েছেন, তার সাথে সাথে ভর্তিনগরের থানার পুলিশের মতো রয়েছেন। ইতিমধ্যে ডন বক্সো মোড়ের সেই ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, সেই ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু সেই অবৈধভাবে যারা দোকানপাট করছেন সেই দোকানপাটগুলো কিন্তু ভেঙে দিচ্ছেন, এবং এটা হচ্ছে পুরোপুরিভাবে সরকারি জমি, সেই সরকারি জমিতে কিন্তু তারা দোকানপাট করে, সেই কারণগুলো পুরোপুরিভাবে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে পুরোপুরিভাবে দোকানপাট করছিল বেশ কিছুদিন থেকে, তাদেরকে ওয়ার্নিং করে দেওয়া হয় যে এখানে দোকানপাট করতে না, এবং আজকে সেই পুর নিগমের, শিলিগুড়ি পুর নিগমের প্রশাসনের মণ্ডলীর তরফ থেকে আজ পুরো যে জমি রয়েছেন সেই জমি যে দখল করছেন সেই দখল করে ভেঙে দিচ্ছে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং এখানে ইঞ্জিনিয়াররাও রয়েছেন। এবং প্রত্যেকটি ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন যেভাবে জেসিবি দিয়ে পুরো দোকান, যেখানে অবৈধভাবে দোকান করছেন সেই দোকানগুলো কিন্তু ভেঙে দিচ্ছেন। দেবাশিসের সাথে সরাসরি লাইভ দেখছেন, যেখানে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, সেই ডাম্পিং গ্রাউন্ডের কিন্তু পাশেই যে রোডের যে ডন বক্সো স্কুলের ঠিক পাশে, সেখান থেকে কিন্তু যে দোকানগুলো ছিল অবৈধভাবে সেই দোকানগুলো কিন্তু ভেঙে দিচ্ছে, তার সাথে সাথে কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে অবৈধভাবে কিন্তু দোকানপাট করেছিলেন সেখানকার বাসিন্দারাই, তাদেরকে নির্দেশ দেওয়া হয় সেই দোকানগুলো সরিয়ে দিতে। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি পৌর নিগম প্রশাসনের মণ্ডলী পুরোভাবেই কিন্তু সেই দোকানপাটগুলো ভেঙে দিচ্ছেন। ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে আরও একবার জানি রাখি, ডন বক্সো মোড়, যে ডন বক্সো মোড়ের যে রোডটা, সেই রোডের মধ্যে যে অবৈধভাবে দোকানপাট করছিল সেই দোকানপাট কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছে, যেখানে কড়াকড়িভাবে নজরদারি রয়েছে পুলিশ প্রশাসনে, যেখানে বলা হচ্ছে যে অবৈধভাবে কেনই বা দোকান করছেন, তাদেরকে বারবার কিন্তু বলা হয়েছিল, সে কারণে আজ কড়াকড়িভাবে এবং দোকানে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু বের করে দিচ্ছেন সে দোকান থেকে। ইতিমধ্যে কিন্তু লাইভে সরাসরি কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দোকানে যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু বের করে দেওয়া হচ্ছে সেই দোকানের যেসব জিনিস, তারপরে কিন্তু পুরো দোকানটা কিন্তু ভেঙে দিচ্ছেন। দেখতে পাচ্ছেন আরো একবার জানিয়ে রাখি, ডন মেন রোডে কিন্তু যে অবৈধভাবে যে দোকানপাট করছেন সেই জেসিবি দিয়ে কিন্তু সেই দোকানপাট কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছেন, এবং দোকানে যেসব জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্র দোকানপাট সেই ছবি কিন্তু পুরো দোকানপাট যেখানে অবৈধভাবে করেছিলেন সেই কটা কিন্তু ভেঙে দিচ্ছেন।
আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ি যে ডাম্পিং গ্রাউন্ডে যে মেন রোড রয়েছে ডন বক্স স্কুল, সেই ডন বক্স স্কুলের সামনে কিন্তু যে অবৈধভাবে যে দোকানপাটগুলো দেখলেন, সেই দোকানপাটগুলো করেছেন সেটা কিন্তু ভেঙে দিচ্ছেন। এবং এখানে কিন্তু পুলিশ প্রশাসন রয়েছে। আরও একবার জানিয়ে রাখি, ডাম্পিং গ্রাউন্ডে যে মেন রোড রয়েছে, যেখানে ডনবক্স স্কুলের ঠিক পাশে যে অবৈধভাবে দোকানপাট করেছিলেন, সেখানে কিন্তু সে আজ জেসিবি দিয়ে পুরোপুরিভাবে ভেঙে দিচ্ছেন। তার সাথে কিন্তু এখানে প্রশাসন মণ্ডলী রয়েছেন শিলিগুড়ি পুর নিগমের আর ভর্তিনগর থানার। এবং পুরো জেসিবি দিয়ে কিন্তু যে কটা দোকান অবৈধভাবে করেছে, সে কটা দোকান কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হবে। কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ড মেইন রোড যে রয়েছে ডন বক্স স্কুলের পাশে যে অবৈধভাবে দোকানপাট করেছেন, সেই দোকানপাট কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হচ্ছে। প্রশাসন মন্ডলীরা এবং ভর্তিনগর থানার কর্তারাও কিন্তু রয়েছেন এখানে। পুলিশ প্রশাসন কিন্তু এখানে পুরোপুরিভাবে রয়েছেন এবং ইঞ্জিনিয়াররাও রয়েছেন এবং শিলিগুড়ি পৌর কর্পোরেশন প্রশাসনের সেখানকার সদস্য সে পুর নিগমের। আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়িতে যে অবৈধভাবে দোকানপাট করেছে, সেই দোকানপাট কিন্তু আজ জেসিবিতে পুরোপুরিভাবে ভেঙে দিলেন। ঠিক দেখতে পাচ্ছেন এর মধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে। আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের ঠিক পাশেই যে অবৈধভাবে দোকানপাট করেছিলেন যে সরকারি জমিতে, সেখানে ভেঙে দেওয়া হচ্ছে জেসিবি দিয়ে পুরো দোকানগুলোতে। ঠিক রাস্তার ধারে, মেন রোডের ধারে যারা অবৈধভাবে দোকানপাট করেছিলেন, এসএমসির তরফ থেকে কিন্তু আজকে কড়াকড়িভাবে নজর দিয়ে সেই দোকানপাটগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। সকাল সকাল কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রেখে আরও একবার জানিয়ে রাখি যে ডাম্পিং গ্রাউন্ড, ঠিক ডাম্পিং গ্রাউন্ডের পাশে যে অবৈধভাবে দোকানপাট করেছিলেন, সেই দোকানপাটগুলো কিন্তু ভেঙে দিচ্ছে।
আরও একবার জানিয়ে রাখি, শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের পাশে যে রোডের পাশে যে অবৈধভাবে যারা দোকানপাট করেছিলেন, যে কিছু রেস্টুরেন্ট বা কিছু দোকানপাট, সেই দোকানপাটগুলো কিন্তু ভেঙে দিচ্ছেন আজকে জেসিবি দিয়ে, এসএমসি তরফ থেকে, শিলিগুড়ি পুর নিগমের প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, আরও একবার জানিয়ে রাখি, দেবাশিসের সাথে এই মুহূর্তে লাইভ দেখছেন। ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি যে ডন বক্স স্কুলের পাশে যে রোডগুলো যে রয়েছেন ডাম্পিং গ্রাউন্ডে ঠিক পাশে, সেখানে যে অবৈধভাবে দোকানপাটগুলো করেছিলেন সেই দোকানপাটগুলো কিন্তু এই মুহূর্তে ভেঙে দিচ্ছে এসএমসির তরফ থেকে। ঠিক এই মুহূর্তে শিলিগুড়ি প্রশাসনের তরফ থেকে কিন্তু পুরোপুরিভাবে নজর রয়েছিল সেই দোকানগুলোতে। আগেও দোকানগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে জেসিবিতে, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরিভাবে। প্রায় 4টি দোকান কিন্তু ভেঙে দিল, যেখানে ভেঙে দেওয়া হয়েছে, যেখানে অবৈধভাবে তারা বেআইনিভাবে দোকান করেছিলেন সেখানে কিন্তু 4টি দোকানই কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দিল ঠিক শিলিগুড়ি প্রশাসন মন্ত্রীর তরফ থেকে। ইতিমধ্যে কিন্তু এখানে ভর্তিনগর থানার পুলিশরাও কিন্তু রয়েছেন, সেই ছবি কিন্তু আপনাদের সামনে লাইভ সরাসরি কিন্তু তুলে ধরছি। প্রায় 4টি দোকান এখানে করেছিল, যে 4টি দোকান কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দিয়েছে। যেখানে অবৈধভাবে দোকান করেছিলেন তারা বেআইনিভাবে সেই দোকানপাট কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু জেসিবি দিয়ে পুরো 4টি দোকানই কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং লেবার কর্মীরাও কিন্তু রয়েছেন, তারা কিন্তু হাতে তার পাশে আরেকটি দোকান আছে, সেই দোকানগুলো কিন্তু ভেঙে দিচ্ছেন জেসিবি দিয়ে। এই মুহূর্তে কিন্তু লাইভ দেখছেন সরাসরি যে ডাম্পিং গ্রাউন্ডের পাশে যে তারা অবৈধভাবে দোকানপাট করেছিলেন সেই দোকানপাটগুলো কিন্তু ভেঙে দিচ্ছে, যেখানে বেআইনিভাবে কাগজের কে যত পারতো কি কাগজ আছে আপনাদের? আমাদের তো এটা অনেক দিন থেকে আমরা এরকমই বসে আছি। কত বছর ধরে? অনেক 40 কত বছর হয়ে গেল? हामी 30 वर्ष भयो बसेको। हजुर। अन्त हामी यही चाहिँ दोकानबाट कागजहरू के छ तपाईँ? कागजहरूको हाम्रो केही पनि छैन। आधार कार्ड छ, भोट कार्ड छ, हैन, यो जमिनको कागज जमिनको कागज हाम्रोमा छैन। जबरजस्ती यसको जबरजस्ती होइन, यसको पहिला पनि 2011 मा पनि भाँचेको थियो। त्यति बेला भाँच्दाखेरि पनि हामीलाई गङ्गुर्ती दत्त त्यति बेला मेयर थियो, त्यति बेला हामीलाई भन्यो तपाईँहरू अहिले बस्दै गर्नुहोस्, जग्गा हामीले भाँचिदिउँ, तपाईँहरूले हामी जग्गा दिन्छौँ, सिफ्ट गरिदिन्छौँ हामी तिमीहरूलाई भनेर भन्यो। तर आजसम्म केही पनि भएन। आज फेरि बिना नोटिसमा हठात
नोटिस दिएको थिएन नोटिस दिएको थिएन 2011 मा पनि नोटिस दिएन हैन हिजो अस्ति दिन चाहिँ यो दिएको थिएन पनि यहाँनिर आज 22 तारिखको दिन आएको थियो 22 तारिखको दिन आएर यहाँनिर हाम्रो नामचोप गरेर लिएर गयो नामचोप लिएर गयो त्यसको बाद हामीलाई भन्यो हामी कहाँ जानु के गरेर खानु हामीलाई कसैले भाडा दिन्छ केही दिन्छ यिनीहरूले के गरेको तपाईँहरू भन्नु त लु यस्तो कोरोना कालमा हामी कहाँ जानु এই মুহূর্তের মধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি পুরোভাবে কিন্তু তাদের কোনো জমি কোনো কাগজ নেই সেই ছবি কিন্তু আপনারা দেখলেন এবং তাদের বাইট কিন্তু আপনাদের সামনে শুনিয়ে দিলাম। বিজয় এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন তাদের বাড়িতে কিন্তু পুরো দোকান কিন্তু ভেঙে দিয়েছেন যারা অবৈধভাবে দোকানপাট করেছিলেন সেই দোকান কিন্তু পুরো জেসিবি কিন্তু ভেঙে দিয়েছেন ইতিমধ্যে আমরা সেই ছবি পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়েছে এবং এখানে আরও যে কয়েকটি অবৈধ ভেঙে ফেলা হয়েছে। এখানে পুর নিগমের কর্মীরা যেমন রয়েছে আধিকারিকেরাও রয়েছে। নমস্কার, আরও একবার জানিয়ে রাখি ডাম্পিং গ্রাউন্ডে যে পাশে যে অবৈধভাবে দোকানপাট কিন্তু পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে জেসিপি এবং শিলিগুড়ি পুর নিগমের প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, তার পাশে ভদ্রনগর থানার প্রশাসনরা রয়েছেন, তার সাথে কিন্তু ইঞ্জিনিয়াররা মতো রয়েছেন। ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে যে অবৈধভাবে দোকানপাট করছিল সেই দোকানপাট কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছেন। প্রায় 5টি দোকান অবৈধভাবে রয়েছে, প্রায় 5টি দোকান এই মুহূর্তে কিন্তু পুরোপুরি জেসিপি দিয়ে মতো ভেঙে দেওয়া হয়েছে।
नीति वो लोग घर बना के रहते था और सामने दिखा गया लॉकडाउन के टाइम 3, 4, 5 दुकान बन गया, रातों रात बन गया। तो ये जमीन के ऊपर विदाउट एनी परमिशन ये बैठ गया, तो ये इलीगल है। हम लोग आके इसको बोला था, वो कोई कुछ नहीं बोला, क्यों कौन बनाया है क्या बनाया है। तो हम लोग फिर भी नोटिस सर्व करके ये लोग को हमने बोला तो 7 दिन के अंदर ये हटा दो, नहीं तो हम लोग तोड़ देंगे। तो उसके बाद हम लोग नोटिस करके ये सब हटा देंगे। खाली दुकान है, क्योंकि अगर इसमें आदमी रहता है तो उसके लिए थोड़ा प्रोसीड्योर करना पड़ता है, हाँ, वो अलग है। तो मैं तो किसी को बेघर नहीं कर सकता ना। तो ये दुकान घर ऐसे ही फाका था, कुछ सामान वामान कुछ नहीं था। तो वो लोग शायद देख रहे थे कि बना के कुछ अगर प्रोटेस्ट नहीं आया, कोनो अथॉरिटी कुछ नहीं बोला, तो ये दुकान चलाएंगे, शायद ऐसा कुछ होगा। 5টা আছে। হ্যাঁ নিশ্চয়ই জানানো, হ্যাঁ না জানানো মানে ব্যাপারটা হচ্ছে স্বীকারই করছে না তো কেউ কে করেছে। একজন স্বীকার করেছিল ওনাকে বলা হয়েছে। बहुत से दुकानदार है, उनका कहना है कि कोई नोटिफिकेशन नहीं दिया गया था, अचानक आ गया और दुकान तोड़ने लगे। क्या कहना है आपका इसके बारे में? नहीं नहीं, ये ठीक नहीं है, नोटिस तो दिया गया। प्राय 5 दुकान। हाँ, देखिए कुछ चीज ऐसा है, अगर ये रास्ते के ऊपर कोई बैठ गया तो इसके लिए नोटिस जरूरी नहीं है। जिस हाँ অবৈধ নির্মাণে জরুরি আছে কোনখানে, যেখানে আপনি আপনার নিজের জমির মধ্যে কিছু করছেন। আর যদি আপনি রাস্তার উপর করে ফেলেন, আমাদের ড্রেনের উপর করেছে, তো আমার নোটিশের দরকার হয় না, তবুও আমরা নোটিশ দিয়েছি। বাড়িগুলোর একটা পদ্ধতি আছে, হ্যাঁ, ওটাকে এত এইভাবে এভিক্ট করতে হয়, তো নাহলে বেঘর করে দিলে এরা কোথায় যাবে লকডাউনের সময়। তো সেই জন্য আমরা দিচ্ছি, ওদেরকে আমরা রিকোয়েস্ট করছি আপনারা ছেলে চলে যান, নাহলে আমাদের যে প্রসিডিওর আছে एसडीओ साहब से দিয়ে করা আমরা করে দিই, এছাড়া তো উপায় तो सर लॉकडाउन चल रहा है पूरे नगर निगम क्षेत्र में, लॉकडाउन के दौरान इस तरह का कार्रवाई और इस तरह इतना भीड़ यहाँ पर मौजूद है, तो नहीं भीड़ तो हम लोग का तो ज़्यादा लोग कम नहीं कर रहा है, ये तो बाहर का लोग देख रहा है। हाँ तो क्या करे, तो हम कुछ कर नहीं सकते। लॉकडाउन के दौरान ऐसी कार्रवाई हो सकती है? देखिए अगर लॉकडाउन নমস্কার, একবার জানিয়ে রাখি যে এখানে ডাম্পিং গ্রাউন্ডের পাশে যারা অবৈধভাবে দোকানপাট করেছিলেন, প্রায় 5টি দোকান, সেই 5টি দোকান কিন্তু পুরোপুরিভাবে পৌর কর্পোরেশনের থেকে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে না, এবং সেখানে পৌর কর্পোরেশনের অধিকারীরা কিন্তু রয়েছেন, তার সাথে সাথে কিন্তু পৌর নিগমের কর্তারাও রয়েছিলেন। ঠিক ইতিমধ্যে ভর্তিনগর থানা পুলিশরাও কিন্তু রয়েছিলেন, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলেন। কড়াকড়িভাবে নজরদারি দিচ্ছেন পুলিশ প্রশাসন, যেখানে তাদের বাড়ি ভেঙে দেওয়া হয়নি এবং তাদেরকে নোটিশও জারি করেছিলেন, 7 দিন আগে তাদের নোটিশও দেওয়া হয়েছে, সেরকম কিন্তু বলেন। এবং ইতিমধ্যে কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, দেবাশিসের সাথে কিন্তু আপনারা সেই ছবি কিন্তু দেখছেন, যেখানে 5টি দোকান পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে এবং অবৈধভাবে বেআইনিভাবে তারা দোকানপাট করেছিলেন। সেই জন্য ইতিমধ্যে ঠিক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো পুলিশ প্রশাসন কিন্তু এখানে রয়েছেনই, এবং যেখানে অবৈধভাবে বেআইনিভাবে, আর বারবার বলছে, যেখানে বেআইনিভাবে দোকানপাট করেছিলেন যে ডাম্পিং গ্রাউন্ডের পাশে মেন রোডে, সেখানে কিন্তু আজ কিছুক্ষণ আগে কিন্তু 5টি দোকান পুরোপুরিভাবে কিন্তু ভেঙে দেয়। ঠিক সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক যে অবৈধভাবে দোকানপাট তাদের করতে না বলা হয়েছিল এবং তাদেরকে 7 দিন আগে নোটিশও পাঠানো হয় যে দোকানপাট সরিয়ে দিতে, এবং তারা দোকানপাট সরায়নি বলে সেরকম মতো অভিযোগ আসে। এবং তার সাথে সাথে
ঠিক দেবাশিসের সাথে কিন্তু এই মুহূর্তে লাইভ দেখেন প্রায় 5টি দোকান অবৈধভাবে দোকান ছিল, সেই দোকানপাটগুলো রেস্টুরেন্ট তাদের খুলেছিলেন, সেই দোকানপাটগুলো কিন্তু বলা হয়েছিল যে বন্ধ করতে, তারা করেনি। ইতিমধ্যে কিন্তু জেসিবি দিয়ে পুরো দোকান কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক লাগাতার আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো, ততক্ষণ চোখ রাখুন এসকে লাইভের পেজে, প্রত্যেকটি আপডেট এবং সেই খবর আমরা তুলে দেবো। এবং আমি দেবাশিস, আপনাদের চ্যানেল লাইভ।